আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ। রহমতুল্লাহি ওয়া একজনকে বারাকাতুহু। বেরিয়ে চলে গেল তো অভিযোগ। জি আমাদের শোয়েব ভাই কোনো নেটওয়ার্কের কারণে হয়তো প্রবলেম হয়েছে, এক্ষুনি চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, কতদূর পর্যন্ত আমাদের সবক হয়েছিল? 19 নুন নম্বর সাকিনের সবকের পর আগে থেকে পর্যন্ত। এদিকে নিচে অব্দি আসবে। কিন্তু আমাদের হাবল ভাই বলেছিল যে আপনি প্রথমে পুরাতন সবকগুলো শুনে নেবেন, তো হাবল ভাই তো নেই, শুনবোটা তাহলে কার? মেন হাবল ভাই তো নেই। হাওল ভাই যে, না হাওল ভাইয়ের শোনা উচিত। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই যে পুরানো পড়াটা তো শুনবো, কিন্তু কোথা থেকে চালু হবে বলেন? নুন সাকিনের নিচে থেকে হবে জি, তানবিনের নিচে থেকে। নুন সাকিনের মানে আজকে পড়া হবে, 19 নম্বর সবক থেকে পড়া হবে আজকে। 19 নম্বর সবক থেকে নতুন পড়া দেওয়া হবে, তাই তো? জি জি। আচ্ছা, এটা তাহলে পুরাতন সবক কোন পর্যন্ত ধরে গিয়েছিলাম মনে আছে? 16 নম্বর কি কত হবে খেয়াল নেই আমার। ম্যাক্সিমাম উদাহরণ কোন পর্যন্ত হবে বলুন তো? দাঁড়ান হুজুর, আমি বলে দিচ্ছি কোথা থেকে ধরা হচ্ছে না, আমি সবক নাম্বারটা বলে দিচ্ছি। পুরাতন সবক কোন পর্যন্ত ধরেছিলাম অ্যাকচুয়ালি। 10 নম্বর সবক জি ছিল। হুজুর দাঁড়ান এক মিনিট। এই তো শোয়েব আলী ভাই। হয়ে গেছিল। শোয়েব আলী ভাই, মাইক অন করেন। হ্যালো। শোয়েব আলী ভাই, কোন পর্যন্ত পড়া ধরেছিলাম? পুরাতন পড়া কোন পর্যন্ত ধরেছিলাম? বলছি আমার নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছিল, ওই জন্য ব্যাক হয়ে গেছিল, বুঝলেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই যে পুরাতন পড়া কোন পর্যন্ত ধরেছিলাম, আগের বারে যখন পড়া লাস্ট পড়া দিয়েছিলাম তখন পুরাতন সবক কোন পর্যন্ত ধরেছিলাম? আবার ব্যাক হয়ে গিয়েছে। এই 11 নম্বর সবক থেকে হবে জি। 11 নম্বর সবক থেকে পুরাতন 11 পড়া হবে? তো, হ্যাঁ, দুদিনে পড়া বাদ আছে জি, একদিন না। না না, দুদিনের পড়া পুরোপুরি নয় তো, ধরেছিলাম তো মাঝখানে কিছুদিন মনে হচ্ছে। আচ্ছা চলেন, প্রথমে পুরাতন পড়াটাই দিয়ে দিই। জি, পুরাতন পড়াটা তাহলে আর একবার শোধাবেন, তাহলে আমার মনে নাই ঠিক সঠিক জায়গাটা কোন জায়গাটা বটে। মনিরুল ভাই কিছু তাই বলে মনে এবারে পড়ছে? তো। মনিরুল ভাই কিছু মনে পড়ছে? আমার তো মানে 10 নম্বর পর্যন্ত সবক মানে পড়া দেওয়া হয়েছিল পুরনো পড়া। আমার ওইটাই মনে আজকে হচ্ছে থেকে 11 নম্বর পড়া সবক হচ্ছে। থেকে হবে আমাদের ক্লাস। আচ্ছা নন, এবার 11 নম্বর সবক থেকে ইনশাল্লাহ শুরু হবে, চলেন। তাহলে প্রথমে পড়াগুলো ধরে নি, তাই না? জি, জি। আচ্ছা, নুন সাকিন অথবা তানবিনের কটি কায়দা বলেন মনিরুল ভাই, কটি কায়দা? 6টি। কয়টি? 6টি। 6টি? রং অ্যান্সার। মোহাম্মদ ভাই বলেন কয়টি কায়দা? দুটি কায়দা জি। দুটি কায়দা, এটাও রং অ্যান্সার। নুন দুটি কায়দা সাকিন রং অ্যান্সার। নুন সাকিন অথবা তানবিনের 4টি কায়দা। কটি কায়দা? ও নুন সাকিব মিনিটে বাদ দিয়ে দিয়েছিলাম। কি? নুন সাকিন এবং তানবিনের কায়দা হলো চারটি করে। 4টি। চারটি। আচ্ছা, 4টি কায়দা কে বলতে পারবেন? মনিরুল ভাই বলতে পারবেন 4টি কায়দা কি কি? ইকফা, ইজহার, ইকদম, আর ঈদগম আর লাস্টেরটা কি বললেন? ইকফা, ইকদম, ইজহার, আর একটা কি যেন, ইজহার ইকফা। ইজহার, ইকফা, ইকদম। ইজহার ইকফা ঈদগমটা বললেন, লাস্টেরটা কি আমি শুনতে পাচ্ছি না কিন্তু। লাস্টেরটা কি আমি এখনো শুনতে পাইনি, ইজহার ইকফা ঈদগম বললেন। লাস্টের তো আমার মনে নেই। মনে নেই? না জি। ইকলাব। কি বললাম? ইকলাব।
ইকলাব। ইকলাব। আচ্ছা মোহাম্মদ ভাই বলেন, চারটি কায়দা কি কি বলেন? ঈদগাম, ঈদখা। বাংলা পড়ার জন্য চেষ্টা করেছি, আমি ঠিক মতো পড়ি নাই গো বাংলাটা, এমনি এগুলো পড়েছি আমি। ইজহার, ঈদগাম, রিফার, আ- আর একটা কায়দা ইকলাব। আর একটা ইখলাব। ইকলাব। ইকলাব। ইজহার দেখেন সহজভাবে, প্রথমটা হলো ইজহার, দ্বিতীয়টা হলো ইকফা, তৃতীয়টা হলো ইকলাব, চতুর্থ নম্বর হলো ঈদগম, শেষেরটা কি ঈদগম। ঈদগাম, শেষের আগেরটা ঈদগাম, হলো ইকলাব, আর দ্বিতীয় নম্বরটা হলো ইকফা, ইখলাব, আর প্রথমটা হলো কি ইজহার। ইজহার। এখন যেটা ধরছে এটা হচ্ছে ইজহার। ইজহারের হুরুফ কয়টি? 6টি। হয় কি? মনিরুল ভাই বলেন কি কি? হামজা হা, আইন হা, গাইন খ। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা মোহাম্মদ ভাই পড়েন। জি, কোনটা পড়বো? জি, গোটাটাই পড়বো। এই তো প্রথমটা পড়েন। তয়রান আবাবিলা, তারপরেরটা পড়েন। জুরুফিন, জুরুফি হারিম, জুরুফিন জুরু, হারিন। সরি আলিম মাদ আছে, জুরুফিন হারিন। আচ্ছা মনিরুল ভাই লাস্ট এটা পড়েন। ওয়ামা, ওয়া জবর ওয়া, বা, ইয়া জবর ইয়া, ওয়া জবর ওয়া, ওয়াও মা, ওয়াও মারিন, লিয়া, আইন জবর আইন, লাম জবর আল, বলেন। আইন লাম জবর আল, ইয়া জবর ইয়া। ইয়াউমা ইযিন আলাইহা। ইয়াউমা ইদিন আলাইহা। জি, বুঝে এসছে? জি জি। ইয়াউমা ইযিন আলাইহা। আচ্ছা তারপরটা দেখেন, সবক নাম্বার 12, নুন সাকিন অথবা তানবিনের দ্বিতীয় নম্বর কায়দা ইকফা। আচ্ছা ইয়ে প্রথমেরটা যেটা ইজহার পড়লেন, ইজহার কাকে বলে বলুন তো, ওটা তো আপনাদের ধরে নি, বলেন ইজহার কাকে বলে, ইজহারের ইজহার কায়দাটা হচ্ছে বলেন। বিনা গুণনায় সহিভাবে পড়তে হবে। কখন বিনা গুণনায় বিনা পড়তে গুণনায় হবে, কখন বিনা গুণনায় পড়তে হবে বা কেন পড়তে হবে? হুরুফে ইকফারের 6টি অক্ষর আসলে, ইজহার, ইজহারের 6টি অক্ষর আসলে, ওই 6টি অক্ষরের মধ্যে থাকে একটি অক্ষর আসলে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। কোথায় আসলে? কোথায়? তানবিন অথবা নুন সাকিনের পর। হ্যাঁ এটা বলেন, তা গুছিয়ে বলবেন, তানবিন অথবা নুন সাকিনের পর হুরুফে ইজহারের 6টি অক্ষর, অর্থাৎ হামজা হা, আইন হা, গইন খ, এর মধ্যে থেকে যদি কোনো অক্ষর আসে তাহলে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। একে জি, ইজহারে হালকি বলে। বুঝে এসছে ভাই? ইজহারে হাল। জি, একে ইজহারে হালকি বলে। আচ্ছা বলেন ইকফা কাকে বলে? নুন সাকিন অথবা তানবিনের পর ইকফায় 15টি অক্ষরের মধ্যে থেকে এর যে কোনো অক্ষর যদি আসে, একটি অক্ষর আসে, তাহলে গুণনা সহ 1 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একালি পরিমাণ টান দিয়ে নয়, একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তো 1 আলি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মনিরুল ভাই বলতে পারবেন?
ইকফা কাকে বলে? জি না। মনিরুল ভাই, আজকে কি সবক ভালোভাবে দেখা হয়নি? আচ্ছা আচ্ছা, ইকফার 15টি অক্ষর মুখস্থ হয়েছে মনিরুল ভাই? হয়েছিল। জি, হয়েছে। আচ্ছা বলেন তা 15টি সা, অক্ষর। তা সা, তা সা, তারপর হচ্ছে আপনার কথা যা, বড্ড আস্তে শোনা যাচ্ছে, একটু জোরে, মানে মোবাইলের কাছে গিয়ে বললে একটু জোরে হবে। কথা আসতে হচ্ছে। তা সা, জিম দাল জাল, জা, সিন শিন শদ দদ, ত জ, ফা কফ কাফ। মাশাআল্লাহ। তানবিন নুন সাকিনের ইকফার 15টি অক্ষর। এই নুন সাকিন অথবা তানবিনের পরে এই 15টি অক্ষরের মধ্যে যদি কোনো অক্ষর আসে এক আলিফ গুণনা করে পড়তে হবে, তাই না? জি। জি। আচ্ছা মনিরুল ভাই, আচ্ছা মোহাম্মদ ভাই আপনি বলেন তো, এই প্রথমটা বলেন। আইন সাবিআলিন লিহি বিআলিহি ইলিহি, সরি, আইন সাবিলিহি। সাবিলিহি। মাশাআল্লাহ। আচ্ছা হাবুল ভাই আপনি এটা পড়েন, কোনটা হুজুর? দ্বিতীয়টা। দাগ মেরে এটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মিন সাই সাইইন, কি বলছেন? মিন সাইনিন, ইন, মিন শাইইন। মিন সাইইন। ইনটা টান হবে তো হুজুর? কোনটা টান হবে? এখানে কোনো গুণা টান নেই। গুণা হবে না এটা? হ্যাঁ মিনটা গুণনা হবে, মিন শাইইন। জি। আচ্ছা মনিরুল ভাই তার পরেরটা পড়েন। তনু, তনু সর, কি বলছেন? তনু, তনু সরু, পড়েন ভালোভাবে পড়েন। তনু সরু, সরুনা। তনু সরু না, সরুনা। তনু সরু না। আচ্ছা সবক নাম্বার 13, নুন সাকিন অথবা তানবিনের ইকলাব। ইকলাব কাকে বলে? হাবুল ভাই বলেন। আচ্ছা শোয়েব আলী ভাই, আপনার নেটওয়ার্কের প্রবলেম বলেছেন, সেই জন্য কিন্তু আমি আপনার পড়া ধরছি না। আপনার যখন নেটওয়ার্কের একটু ঠিক হবে আপনি সঙ্গে সঙ্গে আমাকে বলবেন, আমি আপনার পড়া ধরবো, বুঝতে পারছেন? শোয়েব আলী ভাই, শোয়েব ভাই, জি জি। আপনার 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 পড়া আমি ধরতে চাইছি, বুঝতে পারছেন? আপনি বলছেন আপনার নেটওয়ার্কের প্রবলেম। শোয়েব ভাই, জি আমার কথা বুঝতে পারছেন? জি, বলেন, আমি শুনতে আচ্ছা আপনাকে যদি পড়া ধরা আপনি কি বলতে পারবেন? হ্যালো, শোয়েব শুনতে ভাই, পাচ্ছেন নি আমার কথা? জি শুনতে পাচ্ছি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন তো? হ্যালো শোয়েব ভাই। কথা কেটে কেটে আসছে, কখনো কখনো শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে, বলুন। এবার শোনা যাচ্ছে।
বলছি আপনাকে পড়া ধরলে আপনি বলতে পড়া পারবেন? যাচ্ছে। জি 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 বলেন। আপনার কথা তো কেটে কেটে আসছে। বলেন 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 আপনি বলেন। আচ্ছা, ইকলাব কাকে বলে বলেন? ইকলাব কাকে বলেন? ইকলাব কাকে বলে বলেন? ইকলাব নুন সাকিন তানবিনের পর বা আসলে বাকে মিমের দ্বারাই পরিবর্তন করে পড়তে হবে। পরিবর্তন পাচ্ছেন আমার কথা? জি, শুনতে পেয়েছি। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে তাকে বাকে মিমের মিমের দ্বারাই দ্বারাই পরিবর্তন করে কেমন ভাবে পড়তে হবে পরিবর্তন তাহলে? করে গুন্না ও ইকফারের সঙ্গে পড়তে হবে। গুণনা ও ইকফার সাথে পড়তে হবে। আচ্ছা, যেমন পড়েন, নিচে একটা পড়েন। মিম, ওই তো মিম বাজাবো, এটা মাম, মাম বাকিলা। বাকিলা। তারপর একটা পড়েন। শুনতে পাচ্ছেন? জি। তারপরেরটা মিম বা মিম বাদি। মাশাআল্লাহ। আচ্ছা, তারপর একটা তারপরেরটা হবে পড়েন। কিরো মিম বারো রিকিন। কিরো কিরাল মিম বারো দাঁড়ান। রকিন। মাশাআল্লাহ। আবুল ভাই, তাহলে ইকলাব কাকে বলে আবুল ভাই? ও আবুল ভাই হুজুর, কথা বলেন। ইকলাব কাকে বলে মিম তাহলে? নুন সাকিনের পর যদি বা আসে তাহলে মিমের দ্বারাই পরিবর্তন দিয়ে পড়তে। হ্যাঁ, পরিবর্তন করে কেমন ভাবে পড়তে হবে সেটা বলেন। জি। মিম মিম যাবার মম। মানে কিভাবে পরিবর্তন করে পরিবর্তন করে কি গুণনা হবে না টান হবে না কি হবে সেটা বলবেন তো? জি। গুণা হবে না তো হুজুর না? এটা যেমন পড়েন। মিম মিম যাবার মম, গুণা হবে তা হুজুর, গুণা হবে। জি, গুণনা হবে। গুণা হবে। মিম মিম যাবার মম, বা যাবার বা, মিম বা ইলা, মাম বাখিলা। কি বললাম? মাম বাকিলা। তারপরেরটা পড়েন। মিম মিম আইদি, মিম কি বললেন? মিম বাইদি। বাইদি কেন হবে? বা আইন জবর কি হয়? বা, বা ইন যাবার বা, তাহলে পড়েন। মিম বা দি, মিম বা দি, হ্যাঁ, বা টান দেবেন না, মিম বাদি। মিম বা দি। তারপর এটা পড়েন। কির, কির মিন, কির মিন বারকিন, কিরমিম বাররাতিন। ঠিক আছে। কির মিন বারতিন। আচ্ছা, মনিরুল ভাই, মোহাম্মদ ভাই, আপনি বলেন ইকলাব কাকে বলে মোহাম্মদ ভাই? মোহাম্মদ ভাই, ইকলাব কাকে বলে বলেন? নুন সাকিন অথবা তানবিনের পর বা আসলে আপনাদের নেটওয়ার্কের খুব উম, প্রবলেম হচ্ছে। নুন শুনতে পাচ্ছেন না জি? হ্যাঁ, শুনতে জি, পাচ্ছি, মাঝখানে কথা কেটে গেল আপনার। মনিরুল ভাই, আপনি বলেন। মনিরুল ভাই মিম কিন্তু কথা, সাকিন মনিরুল অথবা ভাইয়ের নেটওয়ার্ক খুব ভালো আছে কিন্তু মনিরুল ভাইয়ের সাউন্ড পরিষ্কার আসে না। মিম সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে মিম সাকিন দ্বারা গুণনা করে পড়তে হবে।
নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে, বাকে মিমের দ্বারা পরিবর্তন করে গুণনা করে পড়তে হবে, তাই না ভাই? জি। জি মাশাআল্লাহ। তাহলে কেমন ভাবে পড়তে হবে এখানে বলেন, প্রথম থেকে বলেন মনিরুল ভাই। এখানে আছে মান বাকিলা, এখানে হবে মাম বাকিলা। গুণনা করেন, গুণনা করেন। মান বাকিলা। মান নেয়, মাম, মান নুনের জায়গায় মিম হবে, মাম ঠিক আছে, মাম পরিবর্তন হয়ে যাবে, মাম মাম বাখিলা। মাম বাকিলা। জি মাম মাশাআল্লাহ। বাদি। তারপরেরটা পড়েন। কিরামিন কিরামিন বারারা বারারাতিন। কিরামিন মিম বারারাতিন। বারা, লাস্টেরটা কিরমিম বারারাতিন। কিরামিন বারারাতিন। মাশাআল্লাহ। জি, জি, হুজুর আমার নেটওয়ার্ক চলে গেছিল, চলে এসছে, এবার বলুন। জি আপনার নেটওয়ার্ক চলে গেছিল। আচ্ছা মোহাম্মদ ভাই আপনি পড়েন। হ্যাঁ। নুন সাকিন অথবা তানবিনের পর বা আসলে নুন বা আসলে নুন সাকিন অথবা তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। নুন গুন্না ও ইকফারের সঙ্গে পড়তে হবে। কির হুম, মাম বাখিলা মিম বাদি কিরামিম বারারাতিন। মাশাআল্লাহ। তো এটা হয়ে গেল ইতলাব, তাই না? জি, আচ্ছা, ঈদগম, ঈদগম কাকে বলে? ঈদগমের কটি কায়দা বলেন, ঈদগমটা কয় ভাগে বিভক্ত বলেছিলাম? দুই ভাগে। দুই ভাগে বিভক্ত। দুটো ভাগের নাম কি, কে বলতে পারবে? দুটো ভাগের নাম কি কি বলেন? বলতে পারবেন দুটো ভাগের নাম কি? লাম র, হুজুর। ওটা তো অক্ষর। ঈদগমের তো দুটো ভাগ বলেছিলাম, সে দুটো ভাগের নাম কি? লাফ ইদগাম, হুজুর। এইটা হলো এই যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো ঈদগমে বিলা গুন্না। এটা কি? ঈদগমে বিলা ইদগাম গুন্না। বিলা গুণ, আর একটা আছে ঈদগমে বিল গুন্না। বিল গুন্না। ঈদগমে বিল গুন্না, তো ঈদগমে বিলা গুন্না কাকে বলে বলেন? আউল ভাই ইদগামে বলেন, বিলা গুন্নাকে গুণ, হুম, কাকে র, বলে? নুন সাকিনের পর লাম আসলে বিনা গুণা মানে গুণা ছাড়া, বিনা গুণা। গুন্না শুধু লাম, শুধু লাম নয়। এই তাসদিদে লাম লাম। বা র আসলে, লাম র। আচ্ছা নাম ডট। শোয়েব ভাই বলেন, নুন সাকিন অথবা তানবিনের পরে, শোয়েব ভাই যদি বলেন। লাম বা র আসে, লাম বা র আসে, পরের অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বুঝতে পারছেন? আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। পরের অক্ষরের সঙ্গে, জি। দেখেন কি বলছে, নুন সাকিন অথবা না তানবিনের গুণনা পরে লাম অথবা জি র না না, আসলে। জি না, গুণনা করে মিলে পড়তে হবে। জি, হ্যাঁ, গুণনা করে গুণনা, মিলিয়ে পড়তে হবে। এই চারটি গুণনা অক্ষর করে, তাও তো ভুল হলো, ইয়াও, গুণনা করে তো পড়তে হবে না, বিনা গুণনায়। বিনা গুন্নায় পড়তে হবে এটা। গুণনা ছাড়া অর্থাৎ বিনা গুণনা, জি না, গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে, অর্থাৎ বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। বুঝতে পারছেন ভাই? জি। জি এটা, এটা বিলা নুন গুণনাটা। সাকিন নুন সাকিনের আচ্ছা নুন যেমন সাকিন পড়েন শোয়েব অথবা ভাই, যেমন তানবিন। পড়েন। না এটা তো আল আল্লাহ ইয়া ইয়া র হু, আল্লাহ ইয়া র হু। দেখেন হামজাটা লামের সঙ্গে প্রথমে একবার যোগ হবে, তারপর লামটা মিমের সঙ্গে যোগ হবে, ঠিক আছে? তারপর ইয়া জি রহু। আল্লাম ইয়া র হু। জি, আল্লাম ইয়ারাহু। আচ্ছা,
তারপরেটা পড়েন। ইয়াকুল্লা ইয়াকুল্লাহু। হ্যাঁ, ইয়াকুল্লাহু। লাস্টে কি আছে? উল্টা পেশ, ওয়াও মাদ্দার হ্যাঁ ওটা সমতুল্য, টান হবে, জি এক জি আলিফ টান হবে। জি, উল্টা পেশ হচ্ছে। জি জি। আচ্ছা হাবল ভাই, ইয়াকুল্লাহু। আপনি বলেন ইদগামে বিল গুন্না কাকে বলে, সরি বিলা গুন্না কাকে বলে? ইদগামে দিতিল নুন সাকিনের পর লাম এবার র আসলি শুধু নুন সাকিন নয়, বিলাগুন তানবিন অথবা নুন সাকিন। তানবিন তানবিন নুন সাকিন আসলি বিনা গুন্নাতে পড়তে মিলিয়ে পড়তে হবে হুজুর। যেমন পড়েন, জি। আলম ইয়ারুহু। না এইটা পড়েন, ওটা আপনি আল্লাম ইয়ারাহু বুঝতে পারছেন, যেটা পড়লেন ওটা হলো আল্লাম জি ইয়ারাহু। ঠিক আছে, জি। আপনি কোনটা লাস্টেটা পড়বো এটা? পড়েন, লাস্টেটা পড়েন। মিল মিল হু মিল হু বলেন মিল মিল হুদ লাদুনহু। মিল লাদুনহু। হ্যাঁ, দা নুন পেশ দুন। আর হা প্রথমটা কি উল্টা পেশ পড়লেন? দু। প্রথমটা কি পড়লেন? আলম আলম ইয়ারুহু। আলাম কেন হবে? লামের উপর তো তাসদিদ আছে। আলাম আলম ইয়াকুল্লাহু। আল্লাম। আল্লাম আল্লাম ইয়ারুহু। ইয়া আলম ইয়ারুহু। ইয়া রু, রয়ের উপরে কি আছে? আপনি রু বলছেন, রয়ের উপর তো ওর উপর পেশ জবর আছে। আছে র। এই রয়ের উপর তো জবর আছে, আপনি পেশ পড়ছেন কেন? জবর না পে ও এটা আছে হায়ের 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 উপরে উল্টা পেশ। হ্যাঁ, তো আপনি লাস্টে হু বলেন, রুহু। ইয়া রুহু রুহু বলছেন কেন? ইয়া রহু বলেন, ইয়ারু রহু বলেন, রহু। ইয়ারহু। হ্যাঁ, জি আলম ইয়ারহু। ফের আপনি আলাম বলছেন, আলাম নয় আল্লাম। কি বললাম? আল্লাম আল্লাম। আল্লাম 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 ইয়ারহু। আচ্ছা ঠিক আছে, মোহাম্মদ ভাই আপনি বলেন জি তাহলে। এটা বলবো। জি, এই সবক পড়েন ডাইরেক্ট। ইয়াকুলুহু ইয়াকুলুহু আচ্ছা, এইটা পড়েন। ইল্লা মার রাহিমা। আচ্ছা, মনিরুল ভাই আপনি এটা পড়েন। আর রাহিমা আর রাহিমু। আচ্ছা মোহাম্মদ ভাই আপনি এটা বলেন, মনিরুল ভাই লাস্ট এটা পড়বে, মোহাম্মদ ভাই আপনি এটা বলেন। আর হুস্তাগনা। মনিরুল ভাই শুনতে পেয়েছেন? আর হুস্তাগনা। জি ঠিক আছে মনিরুল ভাই। জি। আর হুস্তাগনা। মনিরুল ভাই লাস্ট এটা পড়েন। মির মির রা রব্বু মিম রজের রব্বিকা। মির, মিম মির রজের মির। মির রব্বিকা। জি জি, মির রব্বিকা, মির মির রব রব্বিকা। মির রব্বিকা। জি, মির রব্বিকা। দেখেন আমি আপনাদের একটা কথা বলে দিই। আচ্ছা, দ্বিতীয় লিঙ্কে বলবো, লিঙ্ক শেষ হয়ে এসছে, আর 1.5 মিনিটের মতন বাকি আছে, লিঙ্ক কেটে গেলে লিঙ্ক পাঠাবো, সকলে জয়েন করবেন, ঠিক আছে? জি জি আচ্ছা, ঈদগামে প্রথমটা হয়ে গেল, ঈদগামে বিলা গুন্না, ওটা গুন্নান হয়নি তাই না? এবারে এসছে ঈদগামের আরো একটা জি। ভাগ, ঈদগামে বিল গুন্না। ঈদগামে বিল গুন্না বিলগুন্না। কাকে বলে? মোহাম্মদ ভাই বলেন, ঈদগামে বিল গুন্না কাকে বলে? নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে 6টি অক্ষর। ছয়টি ছয়টি নয়, না, 4টি এরমিন অক্ষর। এরমিনে চারটি। এরমিনের অক্ষর এর মধ্যে থেকে যদি কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনকে গুন্নাহ মিলিয়ে পড়তে হবে।
আচ্ছা, এটা আপনাদের মুখস্থ হয়েছে তো সকলের? এই যে এই কায়দাগুলো জি আপনারা মুখস্থ করে নিচ্ছেন তো? জি জি। জি। আচ্ছা, তো মোহাম্মদ ভাই বলেন, প্রথমটা বলেন। م- من من يعمل। মাইয়া আমাল, মাশাআল্লাহ। হাবল ভাই আপনি বলেন। জি বলেন, পড়বো হুজুর। ঈদগামে বিলগুন্না কাকে বলে বলেন? ঈদগামে বিলাগুন্না নুন সাকিনের পর যদি ইয়া ওয়াও মিম নুন আসলে গুন্না সহ পড়তে হবে হুজুর। যেমন পড়েন এটা।